আজকের ভিডিওটা শুরু করছি হর হর মহাদেব বলে। দেখো আমি একেবারে রেডি হয়ে গিয়েছি। এই যে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে একটা জামা কাপড় রয়েছে আমার হাজব্যান্ডের। এখন বাজে রাত 10:30। এবার আজকে রাতে আমরা সারা রাত হাঁটবো। আজকে হচ্ছে রবিবার এবং সোমবার সকালে হচ্ছে বড় কাচারির মন্দিরে পৌঁছাবো এবং সেখানে গিয়ে সেখানে মন্দিরের পাশে তোমরা যারা গেছো জানো পুকুর রয়েছে, সেই পুকুরে স্নান করে পুজো দিয়ে দেবো। কিন্তু পুজোর পরে ওই ভিজে জামা কাপড় পরে তো আর ফিরে আসা যাবে না, তাই জন্য এক সেট করে জামা কাপড় নিয়েছি কালকে সকালে ওই শুকনো জামা কাপড় পরে বাড়ি ফেরার জন্য। তো দেখো রেডি তো হয়ে নিয়েছি। সবাই বলে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে, তো আমি তো কোনোটাই করিনি, সবুজ ড্রেসও পরিনি, তাই ভাবলাম একটা সবুজ ওড়না নিই, তো সেটা নিয়েছিলাম। কিন্তু রাস্তায় আর সেই ওড়না আমার ব্যাগেই ছিল, আর নেওয়া হয়নি। আর এখন দেখতেই পাচ্ছ যে আমরা হচ্ছে এই ঘটগুলো সাজিয়ে নিচ্ছি। গঙ্গা জল, তারপরে হচ্ছে ঘি, মধু, তারপরে যে গাজা দেয় ওই গাজা, আর হচ্ছে দুধ মিক্স করেছি, মিক্স করে ঘটের মধ্যে নিয়েছি। তার মধ্যে বেলপাতা দিয়েছি, আর ঘটের মুখটা যাতে জল ছিটকে ছিটকে না পড়ে যায় সেটার জন্য মাটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর এই যে ফুলের মালা দিয়ে সুন্দর করে বাঘটাকে সাজানো হচ্ছে, ঘরটাকে সাজিয়েছি। বাঘে এমনিতেই সাজানো ছিল, তাও ফুলের মালা দিয়ে আরও সুন্দর করে সাজানো হয়েছে। এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ সবাই মিলে হাতে হাত লাগিয়ে বাঘ সাজাচ্ছি নিজেদের মনের মতো করে। আমরা হচ্ছে টোটাল 4 জন যাচ্ছি। আমরা হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, ননদ, আর আমার ননদের একজন ফ্রেন্ড হচ্ছে সেই কাকিমা, তিনিও যাচ্ছেন। তো তিনি রাস্তায় আমাদের সাথে জয়েন করবেন। আর এখন আমরা বাড়ি থেকে 3 জন বেরোচ্ছি। তো প্রণাম সেরে ঠাকুরের নাম করে আস্তে আস্তে আমরা এবার রওনা দেব। ধূপ জ্বালিয়ে নিয়ে ধূপ দিয়েছি, বাকে ধূপ দেখিয়ে নিয়েছি। ঘটির কাছে যে মাটি আছে ওতে হচ্ছে ধূপটা গুজে নেওয়া হয়েছে। তারপর যাত্রা শুরু। এটা প্রথম বছর যেটা আমি এই যে খালি পায়ে হেঁটে বড়কাছারির মন্দিরে যাচ্ছি। জানি না কিভাবে যাব, তখন সেই মুহূর্তে কোনো আইডিয়া ছিল না, কিন্তু রাস্তায় যেতে যেতে বুঝতে পেরেছি যে এটা কতটা কঠিন হতে চলেছে। তো দেখো আমরা এবার রওনা দিচ্ছি। কাঁধে একটা করে গামছা নিয়েছি, কারণ এই বাঁকের যেই বাঁশের জায়গাটা আছে এটা এই কাঁধের কাছে লেগে লেগে আস্তে আস্তে যেতে যেতে তখন কাঁধেও ব্যথা হয়ে যাবে, তখন আর বাঁকটা বয়ে নেওয়া যাবে না। 4 জনে 2টো বাঁক নিয়েছি অল্টারনেট করে নেব বলে। এই যে আমি এবার বেরিয়ে পড়ছি। আমরা সবাই এই যে কঠিন জিনিসটা বেছে নিয়েছি, এবছর যে কি মনে হলো যে আমি রাজি হলাম যে হেঁটে যাব। নিশ্চয়ই ভোলেনাথের টান ছিল, আমাকে ডেকেছেন যে হেঁটে যাওয়ার জন্য, তাই জন্যই এটা সম্ভব হয়েছে। কারণ কোনো বছরই এটা আমি করিনি। আমার হাজব্যান্ড আগের বছর গেছিলো, কিন্তু আমি যেতে পারিনি। এবছর ভোলেনাথ আমাকে ডেকেছেন, তাই জন্যই আমি এইভাবে যাচ্ছি। কতটা কি করতে পারবো জানি না, যখনই মনে হবে আর পারছি না ভোলেনাথের নাম নেব। দেখো এই যে এখন হচ্ছে যাত্রা সবে শুরু হয়েছে, তাই কতটা জোশ, হাঁটা স্পিড দেখো কত তাড়াতাড়ি হাঁটছি, খুব আনন্দ করছি, নিজেদের মধ্যে গল্প করছিলাম। আবার এইটা দেখো রাত্রি পেরিয়ে ভোর হয়ে গেছে। এখন সবে এই যে বাবা বড় কাছারির গেটের কাছে পৌঁছেছি, পা আর চলছে না, 2টো পা পুরো ফুলের ঢোল হয়ে গেছে। তাই জন্য মাঝ রাস্তায় একটু ক্রেপ ব্যান্ডেজ বেঁধেছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। রাস্তার যে ছোট ছোট নুড়ি কাঁকড়গুলো যেন পুরো কাঁটার মতো পায়ে ফুটছে। জানি সবাই বলে যে ঠাকুরের টানে সবাই হেঁটে চলে যায়, ঠিকই, কারণ যখন মাঝ রাস্তায় পৌঁছে যাওয়া হয় তখন মনের মধ্যে একটা জেদ চেপে যায় যে পৌঁছেই ছাড়বো, যতই শরীরে কষ্ট হোক, পা না চলুক, কোমর থেকে পুরো পা অবধি যন্ত্রণা করুক, পা ফুলে যাক, কিন্তু যে করেই হোক পৌঁছেই ছাড়বো। তোমরা যারা যেতে চাও তাদেরকে একটাই কথা বলবো, প্রচুর কষ্ট হয়, প্রচণ্ড পায়ে ব্যথা হয়, পা ফুলে ঢোল হয়ে যায়। আর যদি রেস্ট নেওয়ার জন্য কোথাও বসেছো, তারপরে ওঠাটা যে কি কষ্টকর, তারপর আর হাঁটতে ইচ্ছাই করবে না, পা আর চলবে না। তাই রেস্ট কম নিয়ে হাঁটাটাই, মানে আস্তে হোক হাঁটাটাই শ্রেয়। বেশি বসলে হচ্ছে হাঁটতে আর ইচ্ছা করবে না। শেষমেশ খোঁড়াতে খোঁড়াতে একেবারে ধীর গতিতে গিয়েও পৌঁছে গেছি মন্দিরে। কে স্বীকার করে কে স্বীকার করে না জানি না, কিন্তু আমি স্বীকার করব প্রচুর কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। মুহূর্তে মুহূর্তে মনে হয়েছে যে আর পারবো না, কিন্তু তাও গেছি মনে একেবারে জোর করে, মনে একটা জেদ চাপিয়ে। তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 12টা 10-এ, আর ওখানে পৌঁছেছি 5:30টার সময়।